বলো, ইউনিভার্সাল গেট কাকে বলে? কে বলবা? বলো, কে বলবা ইউনিভার্সাল গেট কাকে বলে? কি পড়াইছিলাম? ইউনিভার্সাল গেট কাকে বলে কি বলছিলাম? বলো, দাঁড়াও। বলো। হ্যাঁ, এক্স্যাক্টলি। শুধু মৌলিক গেট না, আমরা বলবো যে যেসব গেট দিয়ে মৌলিক গেট, বসো, মৌলিক গেট সহ অন্যান্য আরো যে গেট গাছ আছে, অন্যান্য গেট আমরা এখন শিখি না, ওটা আমরা শিখবো। হ্যাঁ, ওইসব গেটও তৈরি করা যায়। যেসব গেট দিয়ে মৌলিক গেট সহ অন্যান্য সব গেট তৈরি করা যায় সেই সব গেটকে কি বলা হয়? ইউনিভার্সাল গেট বলা হয়। আর ইউনিভার্সাল গেটের দুইটা উদাহরণ ছিল, একটা ছিল ন্যান গেট, আর একটা হলো নর গেট। আবার এই কোশ্চেনটাও আমি খ নাম্বারে দিতে পারতাম যে ন্যান গেটকে ইউনিভার্সাল গেট কেন বলা হয় বা নর গেটকে ইউনিভার্সাল গেট কেন বলা হয়। সেক্ষেত্রে তোমাকে কি করতে হবে? ন্যান গেট থেকে, এখানে দেখো, ন্যান গেট থেকে নট গেট কিভাবে বানাইতে হয় এই ফিগারটা দিতে হবে। ন্যান গেট থেকে অর গেটের ফিগার দিতে হবে। আবার ন্যান গেট থেকে অ্যান্ড গেটের ফিগার দিতে হবে। এই তিনটা ফিগার ড্র করে তুমি আমাকে যদি দেখাই দিতে পারো, তখন আমি মানবো যে হ্যাঁ, ন্যান গেট যেটা আছে এটা একটা কি গেট? ইউনিভার্সাল গেট। অর গেটের জন্য সেম, অর না, নর গেটের জন্য যদি পরীক্ষা হলে আমি কোশ্চিন করি যে প্রমাণ করে দেখাও যে নর গেটটি একটা ইউনিভার্সাল গেট, তো তোমাকে দেখাইতে হবে যে নর গেট থেকে নট গেট কিভাবে ডিজাইন করতে হয়, নর গেট থেকে অর গেট কিভাবে ডিজাইন করতে হয়, আর নর গেট থেকে অ্যান্ড গেট কিভাবে ডিজাইন করতে হয়। তাহলে আমি বলবো যে প্রমাণ করে দেখাইতে পারো তুমি, তো দেন আমি বলবো হ্যাঁ, নর গেটটা কি একটা ইউনিভার্সাল গেট। দেখি দেখাইতে হবে, দেখাইছি তো আমি। ঠিক আছে। আচ্ছা, তারপর ধরে নাও এই একটা ইকুয়েশন দেওয়া আছে, এ বি, এ প্লাস বি বার, এ বার প্লাস সি বার। উদ্দীপকের লজিক ফাংশনটির সত্য সারণী দেখাও। সত্য সারণী পারবা না? যদি তোমাকে একটা ইকুয়েশন দেই, ওটা সত্য সারণী বের করে দিতে পারবা আমাকে? সাপোজ ধরুন এখানে ইনপুট কয়টা আছে বলো তো, মানে ভ্যালু কয়টা আছে, এ বি সি কয়টা আছে? তিনটা আছে। সো এটার জন্য আমি যদি ট্রুথ টেবিল ড্র করি, আমি এখানে ড্র করবো না যে এর জন্য একটা বক্স, বির জন্য একটা, আর সির জন্য একটা। আর আমি কি বলছিলাম, যদি ইনপুট তিনটা হয় তাহলে কম্বিনেশন কয়টা হবে? ইনপুট যদি তিনটা হয় তাহলে কম্বিনেশন কয়টা? বলো। ইনপুট যদি তিনটা হয় কম্বিনেশন কয়টা হবে? আচ্ছা, ইনপুট যদি দুইটা হয় তাহলে কম্বিনেশন কয়টা হবে? যদি শুধু এ বি থাকতো তাহলে কয়টা হইতো? চারটা হইতো না? জিরো জিরো, জিরো ওয়ান, ওয়ান জিরো, আর ওয়ান ওয়ান। দুইটা ইনপুট থাকলে আমার কয়টা কম্বিনেশন? চারটা কম্বিনেশন। এন্ড কোশ্চেন হচ্ছে এটা যে তিনটা ইনপুট হলে কম্বিনেশন কয়টা হবে? লেখাপড়া তো করো না। দেখো, ইনপুট যদি দুইটা হয়, ইনপুট কয়টা? লিখে নাও এটা। ইনপুট যদি দুইটা হয় তাহলে এর জন্য কম্বিনেশনের সূত্র পাবো হলো টু টু দি পাওয়ার এন। এন এর মান টু বসাও, তাহলে কত পেলাম? চার। দুইয়ের জন্য কত পাওয়া যাচ্ছে? চার। এন এর মান যদি থ্রি হয় তাহলে টু টু দি পাওয়ার এন মানে টু টু দি পাওয়ার থ্রি, তাহলে কত পাওয়া যাবে? আট পাওয়া যাবে। এন এর মান যদি ফোর হয়, টু টু দি পাওয়ার এন ইকুয়াল টু টু দি পাওয়ার ফোর। টু দি পাওয়ার ফোর মানে কত? বলো। টু দি পাওয়ার ফোর মানে কত? 16। মানে চারটা দুই, তুমি গুণ করলে কত পাবা? 16 পাবা। বোঝা গেছে যে ইনপুট কয়টা হলে কম্বিনেশন কয়টা হবে। আচ্ছা, আমি তো এটা জানলাম যে ইনপুট হইল তিনটা হলে কম্বিনেশন হবে কয়টা? আটটা হবে। কিন্তু এই আটটা ভ্যালু কি কি হবে? যেমন এখানে যেমন ইনপুট টু ছিল, কম্বিনেশন ছিল চারটা, আর ভ্যালু গুলো হচ্ছে জিরো জিরো, জিরো ওয়ান, ওয়ান জিরো, ওয়ান ওয়ান। এখন এখানে যে আটটা ভ্যালু আসবে, ওই আটটা ভ্যালু কি কি আসবে? বলতে পারবে কেউ? বলো, কেউ পারবে বলতে? বলো। কোথায়? সিতে। জিরো ওয়ান, জিরো ওয়ান, জিরো ওয়ান, জিরো ওয়ান, হ্যাঁ, তারপর? তারপরে দুইটা করে জিরো, দুইটা করে ওয়ান, দুইটা করে জিরো, দুইটা করে ওয়ান। তারপরে চারটা জিরো, চারটা ওয়ান। বুঝছো? মনে থাকবে সবার?
অথবা বসো, অথবা তোমরা পড়ছো না অক্টাল নাম্বার পড়ছো না? অক্টাল পড়ছো তো? অক্টালে যদি আমি বলতাম জিরোর বাইনারি 3 বিটে, তাহলে কয়টি জিরো হইতো? 3টা জিরো। আমি যদি বলতাম যে ওয়ানের বাইনারি 3 বিটে অক্টালে কত হইতো? আমি যদি বলতাম 2 এর বাইনারি অক্টালে, আমি যদি বলতাম 3 এর বাইনারি অক্টালে, যদি 4 এর বাইনারি অক্টালে, 5 এর বাইনারি অক্টালে, 6 এর বাইনারি অক্টালে, আর 7 এর বাইনারি, বুঝা গেছে? লিখতে পারবা? মনে থাকবে? আচ্ছা, এখন আমরা কোশ্চেনে যাই। কোশ্চেনে কি কি বলছে বলো তো? কোশ্চেনে ছিল আমার এ প্লাস বি ছিল না? তোমাকে আমার এ প্লাস বি একটা লাগবে। তারপর দেখো এ প্লাস এর সাথে বি কমপ্লিমেন্ট আছে, আবার এ কমপ্লিমেন্টের সাথে আবার সি আছে। আমার কাছে কি এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট আছে আমার টেবিলে? আছে কোথাও? নাই। সো তুমি এটা এ কমপ্লিমেন্ট নিবা, তুমি এটা বি কমপ্লিমেন্ট নিবা। তুমি চাইলে সি কমপ্লিমেন্ট নিতে পারো, কিন্তু আমার লাগবে না তো আমার। আছে কি কোশ্চেনে? তো নাই, নিব না। বলো এ কমপ্লিমেন্টের ভ্যালু কি কি আসবে? এ কমপ্লিমেন্টের ভ্যালু কি কি আসবে? বলো, ফার্স্ট বেঞ্চ বলো, তুমি বলো। পারো না? পাশে জন। নেক্সট, তার পিছনে বলো, তার পাশে, তার পাশে বলো। এই কমপ্লিমেন্টের ভ্যালু কি কি আসবে? এই কমপ্লিমেন্ট ভ্যালু জিরো আসবে? কেন? তার পাশে বলো, এই কমপ্লিমেন্টে কি কি আসবে? এই কমপ্লিমেন্টের ভ্যালু কত আসবে? এটা ওয়ান, তারপর একটা, তারপর একটা, তারপরে, তারপরে জিরো। বুঝছো বাকিটা কেমন লিখছে? এটা লেখা হয়েছে, এটা কিভাবে লিখছে বলো? হ্যাঁ মানে এর তে যে মানটা ছিল তার অপোজিট মানটা এ কমপ্লিমেন্টে যাবে। বসো, এ তে যে মানটা ছিল তার অপোজিট মানটা কোথায় যাবে? এ কমপ্লিমেন্টে। তাহলে বি কমপ্লিমেন্টের নাম বলো, মান মান বলো। ধরো, বুঝা গেছে? ওকে। আচ্ছা, এ কমপ্লিমেন্ট পাইলাম, বি কমপ্লিমেন্ট পাইলাম। এখন আমার লাগবে এ আর বি যোগ করতে হবে না প্রথমে? কি করতে হবে বলো তো? এ আর বি যোগ করতে হবে। আমি প্রথমে এ আর বি যোগ করব। সো লিখি এ প্লাস বি। এ এটা, বি এটা। লাস্ট বেঞ্চ দাঁড়াও, বলো। এর প্রথম দুইটা মান যোগ করলে কত আসবে? জিরো। পরের দুইটা জিরো, তারপরে ওয়ান, তারপরে ওয়ান, তারপরে দেন ওয়ান ওয়ান যোগ করলে ওয়ান ওয়ান। বুঝা গেছে? ওকে, বসো। এরপরে কি ছিল? এ প্লাস বি বার ছিল। এ প্লাস বি বার। এখন এটা তো হচ্ছে আমার এ, বি বার কোথায়? বি বার তো এখানে। এটা হচ্ছে আমার এ, আর এটা হচ্ছে আমার বি বার। পাশের জন দাঁড়ো, দাঁড়ো, বলো। এই জিরো আর এই ওয়ান যোগ করলে কত হবে? তার পাশে ওয়ান, দেন জিরো, ওয়ান, জিরো, 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 ওয়ান, 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 জিরো, ওয়ান, ওয়ান, সরি, ওয়ান, জিরো, ওয়ান। বুঝছো কি বোঝো নাই? বসো। এরপরে কি ছিল? এ বারের সাথে সি ছিল। সো এটা আমার এবার, ঠিক আছে না? এবারের সাথে কি আছে বলো তো? সি আছে। লেখা হলে বেশি খারাপ আছে না? বলো, এটা কে বলবে? পাঁচশো জন দাঁড়াও। এই যেটা বলো, জিরো ওয়ান কত আসবে? এ, এ বার প্লাস সি। জিরো ওয়ানে ওয়ান,
তারপরে 1, তারপর দেন, তারপর দেন, দেন 1। বুঝা গেছে? আচ্ছা বসো। এখানে আমার আরেকটা বক্স লাগবে, জায়গা আমার কম পড়ে গেল। এই বক্সে কি হবে জানো? এই বক্সে হবে যে এই তিনটা তো আমি আলাদা আলাদা করে বের করছি। এখন এই তিনটা গুণ করতে হবে না? এইটা গুণ এইটা গুণ এইটা, তিনটা গুণ করতে হবে। সো ধরে নাও এখানে আমি আরেকটা বক্স লিখছি যার মানটা হচ্ছে a+b, a+b বার, আর এ বার সি। তার মানে আমি সিরিয়াল এই তিনটা গুণ করবো। বলো এই তিনটে গুণ করলে কত আসবে? 0 1 1 গুণ করলে কত হবে? কে বলবেন? রোজা নাকি নাম? হ্যাঁ দাঁড়াও। 0 1 1 গুণ করলে কত হবে? জিরোর সাথে পৃথিবীর কোনো কিছু গুণ করলে ওয়ান হয়? জিরো। এটা, এটা, তারপর এটা, 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 দেন ওয়ান। এটাই অ্যান্সার। বস। কোশ্চেনে এইরকম আমি বলবো যে এরকম একটা কোশ্চেন দিব, আমি বলবো এটার জন্য 70 সারণী সৃজনশীল একটা থাকবে, শর্ট কোশ্চেন থাকবে হয়তো 10টা বা 15টা, জ্ঞানমূলক থাকবে হয়তো 5টা না 10টার মতো, আর অনুধাবন থাকবে 5টার মতো। বুঝলি না? অনুধাবন 5টা। বুঝতে পারছো কথা? আর কোন কোশ্চেন আছে? এখন বলো, এই কোশ্চেনটা কি সমাধান করানো আমার উচিত হয়েছে? হয় নাই। কি জন্য? কারণ এটা শিখাইছে, এটা দায়িত্ব ছিল তোমার করে আসা। এইভাবে যদি আমি প্রত্যেকটা কোশ্চেন সলভ করতে যাই, পসিবল না তো। যেমন দেখো, সত্য সারণী কাকে বলে? এটাকে আমি বসে বসে মুখস্থ করাবো? বলো। এইটা a+a, এর মান কত হবে? কেন ওয়ান হবে বলো তো? a+a 1, একদম ফেলে দিই জিরো। a+ এর মান কত? কিভাবে বলো? কে বলবা? দাঁড়াও। কে দাঁড়াবে? দাঁড়াও, তুমি দাঁড়াও। কি নাম তোমার? হ্যাঁ তুমি বলো, a+a কত হবে? a+a, কি বলছিলাম? কি শিখাইছিলাম? বলো, বলো। আমি বলছিলাম a+a এই টাইপ কোশ্চেন থাকলে প্রথমে এর মান একবার জিরো বসাবো। তো এর মান যদি আমি একবার জিরো বসাই, তাহলে পরে একবার এটার মান কত? জিরো ধরলাম। পরেরটা তো জিরোই তো হবে, তো জিরো জিরো যোগ করলে কত হয়? জিরো। এখন এর মান যে জিরোই হবে এমন তো না, এর মান তো ওয়ানও হইতে পারে। তো এর মান ওয়ান ধরি, তাহলে পরের এর মানে কত হবে? ওয়ান। তাহলে ওয়ান যোগ করলে ওয়ান। যখন আমি বলছিলাম যে অ্যান্সার যদি ডিফারেন্ট আসে, তাহলে কি বলছিলাম? কি হবে অ্যান্সার? অ্যালফাবেট হবে। তাহলে এর অ্যান্সার কত হবে? তাহলে এ আর এ যোগ করলে কত হয়? আর এই পাশে দাঁড়িয়ে ছিল। এখন বলো, এ আর এ গুণ করলে কত হবে? শিওর? এ হবে? কে বলছে এ হবে? এ হবে? আচ্ছা, এ হবে। সো লেফট হ্যান্ড সাইড কি ছিল? এটা ছিল। দেন তুমি রাইট হ্যান্ড সাইড কি প্রুফ করে দেখালে আমাকে? যে এই হবে। ঠিক আছে না? এটাই হচ্ছে এই কোশ্চেন অ্যান্সার। তোমাকে বলছে যে a+a যে ইকুয়াল টু এটা ব্যাখ্যা করো। বা আমি এটা এভাবে বলতে পারতাম, আমি এভাবে না দিয়ে আমি বলতাম যে a+a ইকুয়াল টু কোশ্চেন মার্ক, এর মান বের করে দেখো। এটা মান বের করে দেখাতে হবে। বুঝছো? আমি তখন এখানে আমি বলছি কি, এখানে আমি এর মানটা দিছি, আমি তোমাকে প্রুভ করে দেখাইতে হচ্ছে যে এইভাবে লিখে দেখাইতে হচ্ছে যে হ্যাঁ, এই শর্টকাট ফর্মুলা বসাই আমার দেখাইতে হলো। আমি এমনও বলতে পারি আমি মান দেই নাই, এটা মান কত হবে এটা আমাকে বের করে দাও। পারা যাবে? ওকে। এই এটা কোশ্চেন দেখো। ন্যান গেট পড়ছি আমরা? ন্যান গেট পড়ছি? বলো ন্যান গেট দেখতে কেমন হয়? বসো। ন্যান গেট দেখতে কেমন হবে বলো? ডি এর মতো এটা। ঠিক আছে, এটা আমার কি গেট? ন্যান গেট। এখানে ইনপুট এ,
এখানে ইনপুট বি, এখানে ইনপুট কি আসবে? এবি। তারপর কি আসবে? আর কিছু আসবে না, এবি আসবে। ওয়াই ইকুয়াল টু, ওয়াই ইকুয়াল টু এবি। বলো। কথা হবে। দেখো ন্যান্ড গেট পড়েছি না, কি আছে, বার আছে। ঠিক আছে, বার আছে। তো ন্যান্ড গেটে কি হয়, এবি ইনপুট দিলে ওই পাশে এবি বার পাওয়া যায়। আর যদি নর্মালি অ্যান্ড গেট হইতো, সিম্পলি এমন হইতো, তাহলে এবি দিলে কি পাইতাম? এবি পাইতাম। আর ন্যান্ড গেটে আমি কি পাবো? বার পাবো। ওকে, কোশ্চেনটা পড়ো, কি বলছো বলো তো। ন্যান্ড গেটে, হ্যাঁ এখন বলো, ন্যান্ড গেটের সকল ইনপুট একই হইলে এর মানে কি এটা? ন্যান্ড গেটের সকল ইনপুট, ন্যান্ড গেটের ইনপুট কি কি বলো। এখানে ন্যান্ড গেটের ইনপুট কি কি আছে? ওকে, এবি কি ডিফারেন্ট না? এখন যে একই হয় মানে কি? দুইটাই এ হবে, অথবা দুইটাই বি হইতে পারে। তাহলে কি এটা এ হয়ে যাবে, এটা হয় এ হয়ে গেলে কি এটা এ হয়ে যাবে না? এখন এখানে এ ডট এ, দুইটাই এ আছে, এ আর এ গুণ করলে কত হবে? এ হবে। তো এ গুণ করলে এ হচ্ছে, উপরে বারের কোনো কাজ আছে? বার থাকবে, থাকলো। তাহলে আমার কি হচ্ছে দেখো তো, এখানে এখানে আমি ইনপুট দিচ্ছি হচ্ছে এ, আর ও পাশে কি পাচ্ছে? এ পাশে ইনপুট দিচ্ছে এ, এ পাশে আউটপুট কি পাচ্ছে? এবার পাচ্ছে না? এবার পাচ্ছে তো। এখন এই যে ইনপুট এ দিলে এবার পাওয়া, এটা কোন গেটের কাজ? কোন গেটের কাজ এটা বলো। ন্যান্ড গেটের একটা ইনপুট, নট গেট, তাই না? নট গেটের মতো কাজ করতেছে না? এই যে এইটা নট গেট ছিল না, যে নট গেটে এ ইনপুট দিলে কি পাওয়া যায়? এবার পাওয়া যায়। যেখানে আমি এটা, এই গেটটা ছিল ন্যান্ড গেট, আমি ইনপুট একটা করার কারণে এটার অ্যান্সার এ কমপ্লিমেন্ট হয়ে গেছে। তার মানে এটা যদিও ন্যান্ড গেট, বাট এর কাজটা আসলে নট গেটের মতন। ঠিক আছে না? এখন কোশ্চেন করি, ন্যান্ড গেটের সকল ইনপুট একই হইলে, মানে এ এ হইলে অথবা বি বি হইলে, ইহা মৌলিক গেটে রূপান্তরিত হয়, ব্যাখ্যা করো। হয়েছে না মৌলিক গেটে রূপান্তরিত? কোন গেটে রূপান্তরিত হয়েছে? মৌলিক গেটে রূপান্তর হয়েছে তো। মৌলিক গেট কি কি আছে? মৌলিক গেট কয়টা? কি কি নাম বলো। কোন গেটে রূপান্তরিত হয়েছে? নট গেট রূপান্তর হয়েছে না? তুমি কি ব্যাখ্যা করছো? এটাই ব্যাখ্যা, জাস্ট এই ফিগারটা ড্র করলেই হবে। বোঝা গেছে কথা? এটা আঁকলেই হবে, আমি তোর বাংলা টিচার না যে বলবো যে ব্যাখ্যা লিখে দাও আমাকে। খুব কঠিন ছিল এটা? কঠিন তো ছিল না। ওই যে ইউনিভার্সাল গেটের যে পার্থক্য ছিল, যেমন দেখো এই যে এই অংশটুকুর, এই অংশটুকু জাস্ট এই এতটুকু নিয়ে একটা সিকিউ করা হয়েছে 2 মার্কের। তোর আমি পরীক্ষা হলে যে বুঝে যাবো। হ্যাঁ, তো ওটা তোমাকে, যেমন এই কোশ্চেনটা আমি তোমাকে দেখাইয়ে দেন ধরে বললাম যে এটা এইভাবে হবে। বাট আমার পড়ানোর পরে তোমার উচিত ছিল না যে স্যার আমি তো ন্যান গেটে সবকিছু পড়ে আসছি, বাট এটা পারতেছেন, এটা আমি বুঝে যান, এটা তো তোমার দায়িত্ব। বুঝছো কথা? কোশ্চেন হচ্ছে এটা যে আমি বলি, নর্মালি একটা ক্লাস লেকচার যখন দেওয়া হবে, আমি হলো ক্লাস লেকচারটা ওভারঅল সবার জন্য, যেটা আমি 60% বা 70% কমপ্লিট করবো। বাকি 40% আমি তোমাকে শিখাবো না ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত তুমি আমাকে 60% কমপ্লিট করে নিয়ে আসবে না। কথা কি বোঝা যাচ্ছে আমার? জিনিসটা হচ্ছে যে আমি যে 60% তোমার ক্লাসে পড়াইছি, এটা তুমি পড়া কমপ্লিট করবা, তারপর যখন বোর্ড কোশ্চেন সলভ করতে বসবা, যখন তুমি প্রবলেম ফেস করবা, যখন প্রবলেম গুলো আমার কাছে নিয়ে আসবা, দেন তুমি সলভ করাবো। নাকি আমি নিজেকে বলবো যে হ্যাঁ আমি সলভ করাই দিচ্ছি 60%, আসো তোমাকে আমি বোর্ড কোশ্চেন সলভ করাই। আমি যত ক্লাস নিতে অত ক্লাস পাবো না তো আমি। বুঝছো কথা? তো তোমার কাজটা কি, হ্যাঁ তুমি হলো যতটুকু ক্লাসে পড়ানো হয়েছে ওটা তুমি পড়বা, বাসায় যে বোর্ড কোশ্চেন সলভ করবা, ওই রিলেটেড প্রবলেম সলভ করবা। তারপরে যেগুলো প্রবলেম পাবা ওগুলো এইভাবে মার্ক করে নিয়ে আসবা, দেন ওগুলো আমরা ক্লাসে ডিসকাস করবো। কারণ আরেকটা জিনিস হচ্ছে এটা যে তোমাদের সবার মোটামুটি লেভেল সেম, তো তোমার যেটা প্রবলেম তোমার ফ্রেন্ডেরও প্রবলেম। তো তোমরা যদি
ক্লাসে 20 জন থাকো, 20 জন যদি 20টা প্রবলেম নিয়ে আসো, তাহলে 20 জনের 20টা প্রবলেম সলভ হবে। তো এরকম আরো প্রবলেম আছে, বুঝলে আরো পাওয়া যাবে। এই দেখো, 1 + a = 1, ব্যাখ্যা করো, এটা কিভাবে ব্যাখ্যা করবো? 1 + a = 1, এটা কিভাবে ব্যাখ্যা করবো, কি শিখাইছিলাম বলো? হ্যাঁ, তুমি যেটা করবা সেটা হচ্ছে এইভাবে, এর মান 0 ধরি। সো 0 + 1 1, এর মানে করে 1 ধরবা, 1 + 1 1, দুই ক্ষেত্রে অ্যান্সার কত? 1। অতএব a + 1 = 1, এটাই 2 মার্ক। কিন্তু পরীক্ষাটা তুমি পাবা 0। ঠিক আছে, টাইম শেষ।